তো হে গাইস, যদি আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা মানে রিলস বানাতে চান, তো এখন তো রিলসের মানে ইনস্টাগ্রামে অনেক রিলস চলছে। তো আপনারা কি মানে ঠিক এইভাবে মানে গ্লো ইফেক্ট মানে মানে ফেসে গ্লো ইফেক্ট করতে চান, তাইলে আপনাদেরকে নিতে হবে একটা রিং লাইট। তো আমি আজকে যেই রিং লাইটের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, তো সেটা হচ্ছে DRL14C। তো সেই রিং লাইটটা আপনারা নিতে পারবেন। তো সবার আগে আপনারা, আমি মানে রিং লাইটের আনবক্সিং করছি। তো আমি তো আগে মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিলাম। তো ফ্লিপকার্ট থেকে যখনই মানে প্রোডাক্টটা আসে, তো তখনই মানে আমাকে আনবক্সিং করতে হচ্ছিল, মানে ওপেন বক্স ডেলিভারি ছিল এক কথা বলতে গেলে। তো আপনারা আগে আনবক্সিংটা দেখেন, তারপর কথা বলছি। তারপর আনবক্স করি আমরা এই লাইটের বক্সটা। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লেখা আছে। তো আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন দেখি কী আছে। তারপরে এদিকে আছে ফ্রন্ট সাইডে। তো ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন ডিজিটেকের ব্র্যান্ডিং আছে, তারপর এলইডি রিং লাইটস, তো সব কিছু আছে। আর এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো দেখে খুব ভালো লাগলো যে প্রোডাক্টটা মেড ইন ইন্ডিয়া। আর এটা 30 ওয়াটের পাওয়ার আউটপুট নেয়। তো আপনারা যদি মানে এই রিং লাইটটা যদি নেন, তো আপনারা ট্রাই করবেন যে যেগুলো 30 ওয়াট, মানে মিনিমাম 30 ওয়াট যেন হয় একটা অ্যাডাপ্টার, নাহলে আবার রিং লাইট চলবে না। তো ঠিক আছে, এটা আনবক্সিং করি। তো প্রথমে আগে আমরা এটা খুলে নিই। তো আরে কি হচ্ছে यार। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে আমি আনবক্সিং করছি। মানে এবার যখন মানে ডেলিভারি, মানে যখন ডেলিভারি হয় ফ্লিপকার্ট থেকে, তো ওপেন বক্স ডেলিভারি করতে হয়েছিল। তো সেই জন্য আগে আনবক্সিং করা আছে। তো এখানে রিং লাইটটা, তো রিং লাইটটাকে বার করলাম। এই রিং লাইট বলছি, এটা হচ্ছে স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু ভালো, একটু হেভি আছে। তারপর আমরা দেখছি হচ্ছে এই যে লাইটটা। তো লাইটটা কিন্তু আগে থেকেই মানে আনবক্সিং করাই আছে। মানে যখন ডেলিভারি হয়, তো তখনই ওপেন বক্স ডেলিভারি হয়েছিল। তো সেই জন্য আগে আনবক্সিং করে নিচ্ছি। এই যে রিং লাইট। তো রিং লাইটটা দেখে নিই। এই যে রিং লাইট, আপনারা দেখতে পাচ্ছেন রিং লাইটটাকে। তো এটা একটু মানে এটা স্প্রিংয়ের মতন কাজ করে, দেখে ভালো লাগলো। কোয়ালিটি আর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু ঠিকই আছে, কিছু করার নেই। তো চলো রিং লাইটটাকে এখন সেট করে দেখি যে এর আউটপুট কেমন, মানে এর ফ্ল্যাশটা। এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডের কিন্তু বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো, মানে এর বিল্ড কোয়ালিটি অনেক বেটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার মানে ডিজিটালের আবার আছে, ব্র্যান্ডিং আছে। তো এই স্ট্যান্ডে কিন্তু হাইট বেশি নেই, মানে ওই 5 ফিটের সামথিং। কিন্তু এই যেটা স্ট্যান্ডটা আছে, মানে এই স্ট্যান্ডটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার ওটার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্ট্যান্ড সাইড বাই সাইড। মানে এটা রিং লাইটের সাথে আসছিল, মানে আপনারা দেখেন রিং লাইট আবার অ্যাটাচ করা আছে, মানে লাগানো আছে। এটা রিং লাইটের সাথে আসছিল, আর এটা মানে যেটা আছে এটা আলাদা করে আমি অর্ডার করছি। তো ঠিক আছে, আপনারা আনবক্সিংটা দেখে নিলেন। তো তারপর আমরা কথা বলি এই রিং লাইটের লাইট বা কয়েকটা মোড, এর কালারটা কেমন বা দেখতে কেমন। তো সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নর্মাল যে কালারটা এখন আছে, সেটা হচ্ছে কুল টেম্পারেচার না বা বেশি ওয়ার্ম টেম্পারেচার না। তো সেই টেম্পারেচারটা এখন আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ফেসে মানে কেমন গ্লোটা হচ্ছে। তো ঠিক আছে, এখন টেম্পারেচারটা আমি চেঞ্জ করি। এখন যে টেম্পারেচারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা হচ্ছে একটু ওয়ার্ম টেম্পারেচার। তো এটা সব থেকে হাই আছে ওয়ার্ম টেম্পারেচারে। তো আমি তো আপনাদের বললাম যে 3টা মোড পাওয়া যায়, একটা হচ্ছে কুল, একটা হচ্ছে নর্মাল, আর একটা ওয়ার্ম। তো এটা হচ্ছে ওয়ার্ম, আর এই টেম্পারেচারটা হচ্ছে মানে কুল টেম্পারেচার। আর যেখান থেকে মোডগুলো চেঞ্জ হয়, তো এটা হচ্ছে সেই বাটনটা। তো বাটনটা কিছু এরকম থাকে, যেটা প্রথম বাটন, তো সেটা হচ্ছে পাওয়ার অফ, পাওয়ার অন। মানে এই বাটনটা দিয়ে পাওয়ার অফ অন করার জন্য, এটা হচ্ছে ব্রাইটনেস মাইনাস করার জন্য আর কি। আপনারা দেখতে পাবেন যে মাইনাস হলো। তারপরে এটা হচ্ছে মানে যেটা প্লাসটা আছে, তো এটা আপনারা বুঝতে পারছেন যে ব্রাইটনেস মানে বাড়ানোর জন্য। তো ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। তো আর
এটা যেটা আছে, তো এটা আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মোড চেঞ্জ হচ্ছে। এই যে একটু ইয়েলো টাইপ হয়ে গেলো, তারপরে একটু কুল টাইপ হয়ে গেলো। তো আপনারা তো এখন ভালো করে বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, আমি আপনাদেরকে আবার যতগুলো লাইটের টাইপগুলো আছে বা যতগুলো মোড আছে, তো সবগুলো আবার আমি আপনাদেরকে আবার রাখছি। তো সবার আগে আমি এটাকে বন্ধ করছি। তো ঠিক আছে, বন্ধ করছি আমি এটাকে। তো ঠিক আছে, আমি বন্ধ করছি। তো একটু এদিক দিয়ে লাইট আসছে আর এদিক দিয়ে মানে মানে রুমে লাইট নেই, মানে রুমে একদমই লাইট বন্ধ আছে। তো সবার আগে আমি নর্মাল মোড চালু করছি। তো সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল মোড চালু হলো। তো নর্মাল মোডের ব্রাইটনেসটা আমি কমাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু করে কমছে, একটু একটু কমতে। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, মানে এই ব্রাইটনেসটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ব্রাইটনেস। আর এর থেকে আর এর থেকে নিচে আর কমবে না। তো ঠিক আছে, এখন প্লাসটা করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু করে বাড়ছে। এই টেম্পারেচার হচ্ছে ম্যাক্স, মানে এই নর্মাল টেম্পারেচারে এটা হচ্ছে মানে ব্রাইটনেসটা হচ্ছে ম্যাক্স হয়ে গেলো। তো এবার আবার মোড চেঞ্জ করছি। এই যে মোড চেঞ্জ হলো, এটা হচ্ছে মানে ইয়েলো, মানে এখন বর্ন টেম্পারেচারটা হচ্ছে এটা। তো এটাও আমি এখন মাইনাস করছি। তো ঠিক আছে, মাইনাস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে মাইনাস হচ্ছে। এটা হচ্ছে মিনিমাম একদম পুরো মাইনাস হয়ে গেছে। তো তারপর আবার প্লাস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম হচ্ছে। তারপর প্লাস করছি। এটা একদম বর্ন টেম্পারেচার, মানে একদম ম্যাক্স করে দিলাম ব্রাইটনেসটা। তো আবার আমি মোড চেঞ্জ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চেঞ্জ করছি মোডটা। হ্যাঁ, এই টেম্পারেচারটা একদম কুলেস্ট টেম্পারেচার, আর এটা কিন্তু ম্যাক্সে আছে। তো সবার আগে আমি এটা লো করছি ব্রাইটনেসটা, তো মাইনাস করছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম হচ্ছে। ধীরে ধীরে মাইনাস করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু খালি কিছু আছে, আর কিছু নেই। মাইনাস করছি। তো এখন আমি আবার প্লাস করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম ম্যাক্স করে দিলাম এই টেম্পারেচারটা, একদম কুলেস্ট টেম্পারেচার। তো আমি সব থেকে একদম প্লাস করে দিলাম এই টেম্পারেচারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম গ্লো হচ্ছে ফেসে। শুধু 3টাই মোড আছে। তো মানে লাইট স্ট্যান্ডের সঙ্গে এটা আমি পেয়েছিলাম। তো আমি তো আর রিল বানাবো না, তো তার জন্য এটা আমার মানে বলতে গেলে কোনো দরকার না। হ্যাঁ, যদি কখনো যদি আমি রিল বানাই, তো তখন আমি এটা ব্যবহার করে নেব। তো যতদিন আমি মানে রিলস বানাচ্ছি না, মানে ততদিন এটা মানে আমার জন্য একদম বেকার হয়ে থাকলো। এই যে আপনারা বাস্কটা দেখতে পাচ্ছেন, তো এখানে আছে ডিজিটাল ব্র্যান্ডিং আছে, তারপর এলইডি রিং লাইট লেখা আছে, তারপর আরও অনেকগুলো আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর এখানে মেড ইন ইন্ডিয়া সাইনটা আছে, এটা রিং লাইটটা। তারপর যেটা আছে ডিআরএল, মানে যেটা মডেলটা ডিআরএল 14C। এখানে কিন্তু ডুয়াল কালার আছে, কিন্তু আমি আপনাদের 3টা কালার দেখালাম। তো আপনারা বুঝে নিতে পারেন। আর যদি আপনারা এই রিং লাইটটা নিতে চান, ডিসক্রিপশনে তো আমি দেবই। মানে ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।